তারা কি ডোনাল্ড ট্রাম্প? তাদের কাছে সাক্ষাৎকার দিতে আমাদের 10,000 টাকা করে গুনতে হইবে। আমাদের পরিবারের কাছে আমরা বোঝা হয়ে গেছে, আমাদের পরিবারের সাথে আমরা দেখা করতে পারি না। 2024 সালের 31শে মে মালয়েশিয়া ঢোকার শেষ ডেট ছিল, আমাদেরকে এজেন্সি আমাদের কাছ থেকে 5 লক্ষ 6 লক্ষ টাকা করে নিছে। নেওয়ার পরে তারা বলতেছে টিকেটের কারণে আমাদেরকে তারা পাঠাইতে পারে নাই। তো তারপরে ডক্টর আনোয়ার ইব্রাহিম আইছিল ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎকার করতে, তখন বলছে যে আমাদেরকে নিবে। তারপরে ডক্টর ইউনূস সাহেব মালয়েশিয়া গিয়ে বলছে যে প্রবাসীর টাকায় এই দেশ চলে, দেশের সরকার তাড়িয়ে প্রবাসীরা এই দেশের রেমিটেন্স দিয়ে অর্থনৈতিকভাবে সচল রাখছে। তা আমরা মালয়েশিয়ার বলছে তারা বুয়েসেলের মাধ্যমে আমাদেরকে নিবে। তারা ভেরিফাইড করে 7,773 জন লোক টিকছে। টিকার পরে আমাদেরকে এখন বলতেছে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ দিবে, ইন্টারভিউতে বলতেছে তাদের সাথে সাক্ষাৎকার করতে 10,000 করে টাকা লাগবে। তারা কি ডোনাল্ড ট্রাম্প? তাদের কাছে সাক্ষাৎকার দিতে আমাদের 10,000 টাকা করে গুনতে হবে। আমরা এমনিতেই তো ভুক্তভোগী, আমরা পরিবারের সাথে দেখা করতে পারি না। আমার স্ত্রী সন্তান কারোর সাথে আমি দেখা করতে পারি না। আমার মাও অসুস্থ, মার সাথে দেখা করতে পারি না। আমরা সবাই এখানে 5 লক্ষ 6 লক্ষ টাকা করে দিছি। বুয়েসেলের আমাদের নাম আছে, লিস্টে আমাদের নাম আছে। নাম থাকা সত্ত্বেও তারা বলতেছে যে আবারও প্রথম আমাদেরকে বলছে যে টিটিসি সেন্টারে পরীক্ষা দিতে হইব। ওইখানে 15 দিনের ট্রেনিং, 15 দিন ট্রেনিং শেষে আবার বলতেছে প্রথমে বলছে 1 টাকাও লাগবে না, টিটিসি সেন্টারে গিয়া 1 টাকাও লাগবে না বলার পরে তারপরে আমাদেরকে আবারও মেসেজ করছে, ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলতেছে যে আপনি কি মালয়েশিয়া যেতে চান? আমরা বলছি হ্যাঁ আমরা যেতে চাই। তখন বলতেছে যে আপনাদেরকে 70 থেকে 80,000 টাকা করে খরচ হবে, আপনারা কি দিতে পারবেন? আমরা বলছি হ্যাঁ পারবো। তারপরে কিছুদিন পরে এরকম করে কিছুদিন পরে একটা মনে করেন কি বাইর করে তারা ইস্যু বাইর করে বলে যে আপনাদের এখন 1,62,000 করে টাকা লাগবো। ভাই আমরা কি আমাদেরকে এভাবে বলির পাঠা বানানো হইতেছে? ভাই আমরা আর নতুন করে ভুক্তভোগী হতে চাই না। আমরা চাই শস্য প্রক্রিয়া মালয়েশিয়া যেতে। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের অনুরোধ, আসিফ নজরুল স্যারের কাছে আমার অনুরোধ যে আমাদেরকে যত দ্রুত সম্ভব মালয়েশিয়া যেন পাঠানো হয়, কারণ আমরা নতুন করে কোনো ষড়যন্ত্রের শিকার হতে চাই না।